ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয়, গৌরবোজ্জ্বল ও চিরস্মরণীয় দিন। মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের পেছনে যাদের অবদান ছিল, সেই সকল মহান জাতীয় নেতৃবৃন্দ, স্বাধীনতা যুদ্ধের বীর শহীদগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ এবং সম্ভ্রমহারা ও আত্মত্যাগকারী সকল মহীয়সী মা বোনদের। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে চট্টগ্রামস্থ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি 24শে জুলাই বিপ্লবে আত্ম উৎসর্গকারী সকল শহীদ ও আহত ব্যক্তিবর্গদের। সম্মানিত সুধী, উপজেলা প্রশাসন শ্যামনগর আয়োজিত আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব GM নজরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য 108 সাতক্ষীরা 4, উপস্থিত সহকারী কমিশনার ভূমি শ্যামনগর, অফিসার ইনচার্জ শ্যামনগর থানা, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সম্মানিত শ্যামনগরবাসী, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মহান স্বাধীনতা দিবসের নিরন্তর শুভেচ্ছা। প্রিয় সুধী, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন ছিল, তেমনি এই স্বাধীনতাকে রক্ষা করা আরও বড় চ্যালেঞ্জ। আজ আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে আমাদের শিক্ষায়, প্রযুক্তিতে, নৈতিকতায় এবং মানবিকতায় এগিয়ে থাকতে হবে। সবার ওপরে অগ্রাধিকার দিতে হবে মানব কল্যাণকে। প্রিয় তরুণ সমাজ, তোমরাই আগামীর বাংলাদেশ। মনে রেখো, আমাদের এই স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। 1947 সালে দেশ বিভক্তির পর থেকে 52 এর ভাষার আন্দোলন সহ নানা ধাপের আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি পায় তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, আমরা যদি সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে খুব শীঘ্র